নমস্কার বন্ধুরা, জিবি ভ্যারাইটি থেকে আপনাদের স্বাগত। আজ আমি আর একটা নতুন রেসিপি নিয়ে এসেছি, দেখতে থাকুন। বন্ধুরা দেখুন, আমার চাল গুঁড়ো একটা রেসিপি করেছি, উপর থেকে রসটা একটু দিয়ে দিই। বন্ধুরা খুব ভালো লাগবে, মিষ্টি। যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন। এই চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা একটা ফলো করে দেবেন। চলুন আমি কীভাবে করেছি দেখতে থাকি। ভিডিওটা দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ থাকলো। চলুন যাই কীভাবে আমি করেছি। হ্যালো বন্ধুরা, জিবি ভ্যারাইটি থেকে আপনাদের স্বাগত। আজ আমি আর একটা নতুন রেসিপি নিয়ে এসেছি, পিঠের রেসিপি। দেখুন, কড়াই বসিয়ে গ্যাসে কড়াই বসিয়ে জল গরম হয়ে গেছে। এতে আমি একটুখানি নুন দেব। দিয়ে আমি নুন দিয়েছি। এবার আমি 1 প্যাকেট দুধ দিয়ে দেবো। এতে দুধ একটু গুলিয়ে নিই, হালকা গরমে, আরও ডালা পাকিয়ে যাবে। বন্ধুরা এতে আমি চালের গুঁড়োটা দিয়ে দেবো। 1 বাটি চালের গুঁড়ো নিয়েছি, এটা আমি দিয়ে দেবো। বন্ধুরা এতে আমি চিনি দিয়ে দেবো। এটা আমি ভালো করে এবার এটাকে একটা ডো তৈরি করব। হতে থাক বন্ধুরা, দেখাচ্ছি। এবারে হয়ে গেছে এটা, এবার আমি নামিয়ে নেবো, নিয়ে একটা ডো তৈরি করে দেখাচ্ছি। বন্ধুরা একটা ডো তৈরি করে নিয়েছি, ভালো করে এটাকে চটকে চটকে মাখতে হবে। ভাজে ঠেসে ঠেসে ভালো করে মেখে একটা ডো তৈরি করছি। ঠিক আছে বন্ধুরা, ঘুরে আসছি। বন্ধুরা এখানে আমি একটা ডো থেকে একটা রুটির মতো আমি বেলে নেব, দেখাচ্ছি। বন্ধুরা প্রথমে আমি রুটির মতো বেলে নিয়েছি, একটু ধারগুলো ফেটে গেছে, চালের গুঁড়ি তো। আমি এই একটা ঠাকুরের গ্লাস নিয়েছি ছোটো মতো, দিয়ে আমি এইভাবে কেটে নেব। আর একবার দেখাচ্ছি, এইভাবে কেটে নেব। এইভাবে সব এগুলো কেটে নেব। এইভাবে আমি গোল গোল করে কেটে নিয়েছি একটা ঠাকুরের গ্লাস থেকে, রুটির মতো করে নিয়ে দেখুন 1 থালা হয়েছে, দেখতে থাকুন। এরপরে বন্ধুরা এখানে দেখুন, বাটিতে জল বসিয়ে দিয়েছি, চিনির জল হবে। এখানে 1 বাটি আমি চিনি এতে দিয়ে দেবো। এখানে রয়েছে আমি এলাচ ফাটানো। চিনিটা একটু হোক, গুলে যা, তারপরে দেখাচ্ছি। এখানে আমি কড়াই তেল দিয়ে দিয়েছি। এইগুলো আমি গোল গোল করে কেটে রেখেছিলাম, এইগুলো আমি ভেজে নেব। দেখাচ্ছি বন্ধুরা, হতে থাক। এগুলো ভাজা হয়ে গেছে, দেখুন লাল লাল করে ভাজা হয়ে গেছে। আমি এগুলো তুলে নেব। আবার কটা দিয়ে দেবো, আবার কটা দিয়ে দিয়েছি। হালকা আছে ভাজতে হবে, বেশি আছে ভাজলে পুড়ে যাবে। আস্তে আস্তে করে আমি হালকা আছে ভেজে লাল করে তুলে নেব। এইভাবে সবগুলোই করে নেব। একটু লাল করে ভেজে নেব। এগুলো হয়ে গেছে, তুলে নেব। বন্ধুরা এই কটা ভাজলে হয়ে যায়। আমি লাস্টের কটা একটু কালার দিয়ে নিয়েছিলাম দেখতে সুন্দরের জন্য। দেখুন আগেরগুলো সাদা হয়েছে, এগুলো একটু কালার দিয়েছিলাম বলে দেখতে সুন্দরের জন্য কালারিং। বন্ধুরা দেখুন লাস্টে এই কটা হয়ে গেছে, কালার দিয়েছিলাম বলে একটু লাল লাল হয়েছে, দেখতেও সুন্দর হয়েছে। বন্ধুরা দেখুন আমার সব কটা ভাজা হয়ে গেছে, এরপর দেখাচ্ছি। বন্ধুরা এখানে চিনি রস হয়ে গেছে। এবার আমি এই যে ভাজা
এগুলো রয়েছে, এগুলো আমি এতে দিয়ে দেবো। গরম অবস্থায় দিতে হবে, চিনির রসটা যাতে গরম থাকে, চিনির রসটা একটু ঢুকবে। পরে দেখাচ্ছি বন্ধুরা আমার চালের গুঁড়ো একটা নতুন রেসিপি বন্ধুরা, দেখতে থাকুন।